বাংলাদেশ আইসিসিকে মানা করে দিয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ তারা খেলতে আসবে না। আইসিসি স্কটল্যান্ডকে রিপ্লেসও করে দিয়েছে। আইসিসি এই ধরনের ড্রামা কি প্রথমবার? উত্তর হল অ্যাবসলিউটলি রং। আইসিসি পলিটিক্সের সাথে পাঙ্গা নেওয়ার অনেক পুরনো গল্প। চলো তাহলে ওইসব ঘটনাগুলো সম্পর্কে জানা যাক। 1996 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কায় সিভিল ওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং বোমা বিস্ফোরণ হলে সিকিউরিটি টেনশন হাইজ হয়। তখন ভারত পাকিস্তান সলিডারিটি দেখিয়ে ফ্রেন্ডলি ম্যাচ কলম্বায় খেলেছিল, কিন্তু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এই ইস্যুতে শ্রীলঙ্কায় যেতে মানা করে দেয়। তারা গ্রুপ ম্যাচ না খেলায় পয়েন্ট ফরফিট হয়ে যায়। তারপর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেল, আর ফাইনালে এই শ্রীলঙ্কা লাহোরে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জিতে নেয়। 2003 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রথমবার আফ্রিকায় শুরু হয়। ইংল্যান্ড তখন জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলার জন্য মানা করে, আর নিউজিল্যান্ড কেনিয়ায় যাওয়ায় মানা করে দেয়। এই দুই দল নিউট্রাল ভেন্যুতে ম্যাচ শিফট করার কথা বলে, যা আইসিসি পুরোপুরি মানা করে দেয়। ওয়াক ওভারের কারণে কেনিয়া সরাসরি সেমিফাইনালে উঠে যায়, আর ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ পুল আউট হয়ে যাওয়ায় ইউকের সাথে পলিটিক্যাল ইন্টেনশন এবং ভিসা ইস্যুর কারণে জিম্বাবু বলে, আমরা পার্টি ক্রাস করতে চাই না। কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাওয়ায় এর পুরো ফাইন দিতে হয়, এবং সেই জায়গায় আসে স্কটল্যান্ড। 2016 সালে অনূর্ধ্ব 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুর কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশের পুর ক্যান্সেল করে দেয় এবং খেলা থেকে উইথড্র করে নেয়, এবং সেই জায়গায় আসে আয়ারল্যান্ড। আর এই রিসেন্ট এক্সাম্পল হচ্ছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে 29 বছর পর পাকিস্তানে আইসিসি ইভেন্ট হোস্ট ছিল। ভারত ক্লিয়ার বলে দিল পাকিস্তানে ট্র্যাভেল করবে না। অনেক তর্কের পর সিদ্ধান্ত আসে যে ভারত পাকিস্তানের ম্যাচ যখনই হবে, যদি হোস্ট হয় এই দুই দেশ, তাদের ম্যাচ নিউট্রাল ভেন্যুতে হবে। এর জন্য ভারত 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি সব ম্যাচ দুবাইয়ে হয় এবং ভারত চ্যাম্পিয়ন হয়। এবার যখনই হুমকি শুনবে, মনে রাখবে এই ঘটনা ক্রিকেটের ইতিহাসের রেগুলার পার্ট ছিল।